আপনাদের জন্য নতুন গল্প টোকাই ছেলে, সামাজিক বিনোদনমূলক একটি গল্প। দেরি না করে এখনই শুরু করছি। পর্ব 6। ভাবির সাথে লাইন মারার চেষ্টা করে তখন কি করবি? তেমন কিছু হবে না বোন আমার। কেন কেন? তোর ভাবি সকালে যাওয়ার সময় বোরকা পরে বের হয়, আর তোর ভাবির জন্য আলাদা কেবিন করেছি, যে রুমে কোনো ছেলে ঢোকা নিষেধ। রুমের বাইরে মেয়ে দুজন সিকিউরিটি থাকে। ওদের কাজ হচ্ছে কোনো ছেলে ভিতরে যেতে চাইলে তাদের বাধা দেওয়া, আর অফিসের কোনো কাজ হলে সিকিউরিটিদের বলবে ওরা ভেতরে গিয়ে বাকি কাজ করবে। এক কথায় ছেলেরা তোর ভাবির কাছে ঘেঁচতেই পারবে না। তার উপর অফিসে বলা আছে কেউ যেন ইরার ধারে কাছেও না, যদি যায় তাহলে তার চাকরি থাকবে না। শোন না ভাইয়া, আমি বাবা মা ভাবিকে দেখতে যাব। কিন্তু কি করে? ও জানে আমার কেউ নেই পৃথিবীতে। উফ গাধা, আমি তো আমাদের অফিসে, তাছাড়া বাবা তো অফিসের কাজে যাবে আর মা এমনি যাবে। আমরা তো অফিসের কাজে যাব, সে ফাঁকে ভাবিকে দেখে আসবো একবার। ঠিক আছে, তবে সাবধান, সব তথ্য যেন ফাঁস হয়ে না যায়। চিন্তা করিস না, কোনো কিছুই ফাঁস হবে না। পরের দিন আকাশের পরিবার আসে অফিসে। ওই দিন ইরাকে অফিসের ম্যানেজার জানায় এই অফিসের মালিক ওনার পরিবার আসবে, তাই ইরা আসার সময় ফুল কিনে নিয়ে এসেছিল। কিন্তু অন্য সবার মতো অফিসের বাহিরে বের হতে পারেনি, কারণ এই রুম থেকে বের হওয়া নিষেধ। তাছাড়া এই রুমে আলাদা টেলিভিশন সেট করা হয়েছে, যেন ইরা বের হতে গেলে টিভি দেখতে পারে। এইদিকে কিছুক্ষণ পর ওনারা ইরার রুমে আসে। আসসালামু আলাইকুম স্যার আর ম্যাম, আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমরা ভালো আছি, তুমি কেমন আছো মা? ম্যাম, এই নিন ফুল। অন্য সবার মতো এই রুমের বাইরে যাওয়ার অনুমতি নেই আমার, তাই যেতে পারিনি। কোনো ব্যাপার না। আচ্ছা, তুমি মুখ ঢেকে রেখেছো কেন? মুখোশটা উঠাও। আসলে আমার হাজবেন্ড বলেছে সব সময় মুখে মুখোশ পরে থাকতে কেউ রুমে আসলে। আচ্ছা, আমি তো তোমার মায়ের মতো, আর উনি তোমার বাবার মতো, আর ও তোমার বোনের মতো। আমাদের সামনে মুখ দেখালে তোমার একটুও ক্ষতি হবে না। ঠিক আছে ম্যাম। ইরা মুখোশটা উঠিয়ে নিলে ওনারা তাকিয়ে আছে ইরার দিকে, কেননা ইরাকে ওনাদের অনেক পছন্দ হয়েছে। আর এই সব কিছু আকাশ ওর রুমে বসে দেখতে থাকে। ইরার রুমে সিসিটিভি ক্যামেরা আছে, যা ইরা নিজেও জানে না। এইদিকে আকাশের মা বলে, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তাই তোমাকে এই বালা দুটো দিব। তুমি নেবে তো? আপনারা কেন আমাকে কিছু দিতে যাবেন? কেন? আমরা দিলে নিবে না? আসলে আপনারা তো অফিসের মালিক, সাধারণ কর্মচারীকে কেন এত কিছু দিতে যাবেন? ভাবি, এটা আমাদের বাড়ির। ভাবি? কে ভাবি? কেউ না তো, এমনি মুখ ফসকে বের হয়ে গেছে। দেখুন ম্যাম, এত দামি বালা দিলে আমার হাজবেন্ড সন্দেহ করবে আমাকে, বলবে কোনো ছেলে বা আমি কোনো ছেলের সাথে। তেমন কিছু বলবে না। তাছাড়া ওনাকে কল দিন, তাহলে উনি সরাসরি সবটা দেখলে আপনাকে তেমন একটা সন্দেহও করবে না। ঠিক আছে। এরপর কল দেয়। আকাশ কল রিসিভ করে। এরপর ঈশা কলে এসে সবটা বলে। এখন ইরা শুধু অপেক্ষা করছে আকাশ কি বলে তা শোনার জন্য। ইরা, ওনারা যখন এত কিছু দিতে চেয়েছে তখন তুমি নিয়ে নাও। সত্যিই নিব তো? নাও। এরপর আকাশের মা ইরার হাতে বালা দুটো পরিয়ে দেয়, আর বৌমার মতো কপালে একটা চুমু দিয়ে ওখান থেকে চলে আসে। সন্ধ্যের পর অফিসের গাড়ি ইরাকে প্রতিদিন বাড়িতে এসে দিয়ে যায়। ইরা বাড়িতে ঢুকে দেখে আকাশ ওর বাবার সাথে বসে বসে গল্প করছে। তখন ওখানে এসে ইরা ওইগুলো ওর বাবাকে বলে। আকাশ যখন নিতে বলেছে তখন রফিকুল সাহেবও কিছু বলেনি। এইদিকে রাতের বেলায়, আচ্ছা, আমি শুনেছি আমি যে অফিসে কাজ করি ওনার একটা ছেলে আছে। হ্যাঁ, তো এখন কি হয়েছে? আচ্ছা, এমনটা নয় তো ওনারা আমাকে ওনার ছেলের জন্য পছন্দ করে রেখেছে? তেমন কিছু হবে না। তাছাড়া ওনারা তো জানে তুমি বিবাহিত, তাহলে এমন কিছু ওনারা কেন করবে বলো? ঠিক তো, কিন্তু অফিস থেকে আমাকে এত সুযোগ সুবিধা দিচ্ছে, তাই বললাম তোমাকে। ও নিয়ে আর টেনশন করতে হবে না তোমাকে। ঠিক আছে। আচ্ছা, কালকে এই রুমটা তুমি সুন্দর করে সাজিয়ে রাখবে। কেন? কারণ আছে, যা বলেছি তা যেন হয়। ঠিক আছে। এইদিকে পরের দিন আকাশ ফুল কিনে আনে, এনে পুরো রুম অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে।
এইদিকে রাত 11:30 ইরা আসছে না দেখে আকাশের অনেক টেনশন হয়। তাই ড্রাইভারকে কল দিয়ে জানতে পারে ইরা শপিংয়ে গিয়েছে কি যেন কিনতে। তাই আকাশের টেনশন মুক্তি হলো। রাত 11:50 ইরা একটা প্যাকেট নিয়ে আসে, ওটা ড্রয়িং রুমে রেখে দেয় আর ওর বাবাকে বলে কেকটা সাজিয়ে রাখার জন্য। রুমে গিয়ে ইরা ফ্রেশ হয়। ফ্রেশ হয়ে আকাশের চোখে একটা কাপড় বাঁধতে থাকে। কি করছো? কি কাপড় কেন বাঁধছো? তা কিছুক্ষণ পরেই দেখতে পারবে। এখন আমার সাথে হাঁটতে থাকো। ইরা আকাশকে নিয়ে ড্রয়িং রুমে আসে এবং কেকের সামনে দাঁড় করিয়ে চোখের বাঁধন খুলে দেয়। সামনে কেক দেখতে পেয়ে আকাশের বুঝতে বাকি রইল না যে আজকে ওর জন্মদিন ছিল। এদিকে আকাশ বুঝতে পারছে না কি বলবে ইরাকে। এরপর আকাশ কেক কাটে আর ইরাকে খাইয়ে দেয়। ইরা ও তার বাবাকে খাইয়ে দেয়। কিছুক্ষণ পর ইরার বাবা রুমে ঘুমাতে চলে যায়। অন্যদিকে সত্যি আমি ভাবতে পারিনি তুমি আমার জন্মদিন মনে রাখবে। এখন তো রেখেছি। তা আমার গিফট কোথায়? আজকে আমি তোমাকে এমন গিফট দিব যা তোমাকে আগে কেউ কোনোদিন দেয়নি। আর এই গিফটের কথা তুমি সব সময় মনে রাখবে। কি সেটা? আমাকে কোলে নিয়ে এখন রুমে যাও, তারপর না হয় বলবো। এরপর আকাশ ইরাকে কোলে নেয়। ইরা আকাশের কাঁধের উপর হাত দিয়ে জড়িয়ে ধরে রেখেছে। রুমে যাওয়ার পর ইরাকে নামিয়ে দেয়। ইরা নামার পর বলে, আজকে আমার বাসর রাত হবে আর বউ হিসেবে এটাই তোমাকে দেওয়া আমার গিফট হবে। এখন বলো, তুমি খুশি হয়েছো তো? অনেক খুশি হয়েছি। এমনিতে সময় কম, তাই চলো আজকের রাতটাকে দুজনে স্মরণীয় করে রেখে দেই। বন্ধুরা ও পাঠক পাঠিকাগণ, এরপর কি হয়েছে তা আপনারা কেউ জানতে চায়েন না, কেননা ওইসব কিছু জানলে লেখক ও তার বউ খুবই কষ্ট পাবে। তাই আপনাদের এই ব্যাপারে জানাতে পারছি না। সকালবেলা ইরা ঘুম থেকে উঠে গোসল করে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। এদিকে আকাশ ইরার কোমরের দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা ইরা ঠিকই বুঝতে পারে, তাই বলে ওঠে, কি ব্যাপার, রাতে কি মন ভরেনি যে এখনো দেখতে হবে? রাতে তো অন্ধকার ছিল, দেখতে পেলাম। আর কোথায়? হয়েছে তোমার অনেক দেখা, এখন যাও গোসলে। তাছাড়া আমি তো এখন চাকরি করি, তুমি কেন টোকাইগিরি করো বলো তো? আচ্ছা, টুকাইগিরি না করলে কি করব? তুমি বাড়িতে থাকবে, তাছাড়া আমি তো চাকরি করি। আমাকে কি তোমার বোঝা মনে হচ্ছে? এরকম কথা বলো না। তুমি আমাকে কতটুকু বিশ্বাস করো? আমি তোমাকে অনেক বিশ্বাস করি। যদি এমন কোনো সময় আসে যে তুমি আমার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছো, তখন কি আমাকে ভুল বুঝবে? কখনোই না, কারণ তুমি কতটা ভালো তা আমার এই কয়েক মাসে জানা হয়ে গিয়েছে। যেখানে তুমি নিজের বিয়ে করা বউয়ের উপর স্বামীর অধিকার ফলাওনি, সেখানে অন্য কিছু করবে তা আমি কখনো ভাবতে যাব না। আচ্ছা ঠিক আছে। ইরা তৈরি হয়ে অফিসে চলে যায়। এদিকে কিছুক্ষণ পর রফিকুল ইসলাম আসে আকাশের কাছে। উনি আকাশের পাশে এসে বসে। আকাশ, তোমাকে কিছু কথা বলার ছিল। কি কথা? তার আগে আমাকে কিছু বলো। তার আগে আমাকে বলো, তুমি তোমার পরিচয় কেন গোপন করেছিলে? মানে ঠিক বুঝলাম না। আমি সবটা জানি, তুমি টোকাইগিরি করো না। তাহলে আমি কি করি বলুন? তুমি পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন পর্বে, ততক্ষণের জন্য বিদায়।